বর্ডার গাভাস্কার ট্রফি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া দল এই বর্ডার গাভাস্কার ট্রফি 10 বছর পর জিতে নিয়েছে 3-1 ব্যবধানে। তো এই বর্ডার গাভাস্কার ট্রফির শেষে আমরা যদি পারফরমেন্সের উপর বিচার করে একটা যদি কম্বাইন্ড 11 বানাই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুই টিমেরই প্লেয়ারদেরকে নিয়ে, তাহলে সেই 11টা কিরকম হবে, তো সেই একাদশে কারা কারা থাকবে, তো সেই নিয়ে আমার যে পছন্দের কম্বাইন্ড 11 সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এখানে অতি অবশ্যই প্লেয়ারদের নাম্বার এদিক ওদিক হতে পারে, সেটা আগে থেকেই বলে রাখছি। তো আমার পছন্দের কম্বাইন্ড 11-এ অতি অবশ্যই ওপেনার হিসেবে থাকবে জয়সওয়াল এবং তার সাথে লাবুশেন। অতি অবশ্যই আপনাদের মনে আসবে কি লাবুশেন তো ওপেনিং করেন না, কিন্তু 11-এতে সেট করার জন্য আমি এই পজিশনে তাকে রেখেছি। তো তারপর স্টিভ স্মিথ, দেন ট্রাভিস হেড, দেন উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত, কারণ অ্যালেক্স ক্যারির থেকে তার পারফরমেন্স বেটার ছিল। তারপর ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি। অতি অবশ্যই বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করার পর তার ব্যাট থেকে রান আসেনি, কিন্তু প্রথম 3টে টেস্ট ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন নীতিশ, তাই আমি নীতিশকেই রাখবো। তো তারপর অধিনায়ক প্যাট কামিন্স নিজে, অবশ্যই ক্যাপ্টেন তিনি। তো তারপর মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং তারপর স্কট বোল্যান্ড। তো এই হচ্ছে আমার পছন্দের কম্বাইন্ড 11 ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই বর্ডার গাভাস্কার ট্রফিতে। তো এই 11 নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার পছন্দের কম্বাইন্ড 11 যদি আপনি বানাতেন কিরকম হতো তাও অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে অন্যরাও জানতে পারে যে আপনি কি ভাবছেন। তো বর্ডার গাভাস্কার ট্রফি টিম ইন্ডিয়া হেরে গেলেও কম্পিটিশনটা যে খুব ভালো হয়েছে সেটা আমরা সকলেই জানি, এবং যে ক্রাউড ছিল দেখে বোঝা গেল যে টেস্ট ক্রিকেট এখনো মরে যায়নি, এখনো জীবিত রয়েছে। তো আমরা সকলে চাইবো এইভাবেই টেস্ট ক্রিকেট যাতে বেঁচে থাকে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।